রংপুর শহরের ফুটপাতগুলোর দখল নিয়েছে স্থানীয় দোকানদার ও হকাররা। জনসাধারণের কোনো কাজেই আসছে না এসব ফুটপাত। প্রশাসনের নীরবতা আর দখলদারদের দাপটে ক্রমেই সংকুচিত হচ্ছে পথচারীদের যাতায়াত, বাড়ছে সড়ক দুর্ঘটনা। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদনে বিস্তারিত। দখল হয়ে যাওয়া ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সুযোগ নেই নগরীর অধিকাংশ এলাকায়। লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সিটি বাজার ও ধাপ মেডিকেল মোড় থেকে শুরু করে সবকটি পয়েন্টেই একই চিত্র। ফুটপাত দখল করে বসানো হয়েছে অস্থায়ী দোকান, ফল ও কাঁচা বাজারের ভ্যান গাড়ি, চায়ের স্টল সহ বিভিন্ন পণ্যের পসরা। দোকানদার আর হকারদের দখলে এসব ফুটপাত পরিণত হয়েছে যেন এক একটা অস্থায়ী বাজারে। ফলে ফুটপাত ব্যবহার করতে না পেরে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই অনেকেই হাঁটছেন মূল সড়কে। মেইন রোড দিয়ে হাঁটতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় আমাদেরকে। এই ফুটপাতগুলো দখলমুক্ত করে নগরবাসীর জন্য, রংপুর নগরের মানুষের জন্য একটা সুস্থ হাঁটার পরিবেশ যেন তৈরি করতে পারে প্রশাসন, এই আহ্বান জানাচ্ছে। এদিকে দখলদার অস্থায়ী দোকানিরা বলছেন, ফুটপাতে না বসলে জীবিকা চালানো কঠিন। বিভিন্ন মনে করেন সাইড আছে, আমাদের জন্য কোনো জায়গায় যদি কোনো অবস্থান করে দেয় তাহলে মনে করেন যে আমরা করি খেতে পারবো। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও মহানগর ট্রাফিক পুলিশ ফুটপাত দখলের কথা স্বীকার করে জানান, দখলমুক্ত করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যে কর্তৃপক্ষের করণীয় সেটি তো করবেই, সেই সাথে আমরা সচেতন নাগরিককে জানাবো তারা আরেকটু দায়িত্বশীল আচরণ। ফুটপাতের দোকান এটা নিয়ে আমরা মিটিং করেছি স্টেক হোল্ডারদের সাথে, সিটি কর্পোরেশনের সাথে, রোডস অ্যান্ড হাইওয়ের সাথে এবং এলাকার ব্যবসায়ীদের সাথে। নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এগুলো তুলে দিই। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি নগরবাসীর। সুষ্ঠু পরিকল্পনা, নিয়মিত অভিযান এবং কঠোর নজরদারি ছাড়া এই দখলদারিত্ব থামানো সম্ভব না বলে মনে করেন সচেতন নাগরিকরা। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কতটা কার্যকর ভূমিকা নিতে পারে জনসাধারণের পথ চলা নিশ্চিত করতে। আশিকুর রহমান, ডিফেন্স, এসএটিভি, রংপুর।